তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাঘ থাবা মেরেছিল। ও ঘুরেছে আর বাঘটা পিছুতে গিয়ে ওর পেট ধরে টান দিচ্ছে। কেড়ে যখন কেড়ে বলেছে এখানে যখন ধরেছে এইভাবে যখন পড়ে থাকে, বাঘটা তখন ঘুরে দাঁড়িয়েছে, এরা বাঘের দিকে তেড়ে যাচ্ছে। লোকটা যখন দেখে যে গাল একটু একটু নড়তেছে, কিছু আর বলতে চাচ্ছিল বলে মনে হয়। বাঘ এসে করতেছে গাছের কাছে, মানে শিকার কেড়ে নিলে খালের করে করতে। একটাই বাঘ ছিল নাকি ওখানে? একটাই বাঘ। আচ্ছা, একজনের স্বামীকে নাকি বাঘ ধরেছিল, তার একটা ছোট্ট মেয়ে ছিল, তো তার স্বামীকে আর খুঁজে পাওয়া যায়নি। সুন্দরবন ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ। আমরা প্রায় প্রতিনিয়ত খবরে শুনে থাকি প্রত্যেক বছর বাঘের কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়। তাই আজকে তোমাদের এমন এক গ্রামে নিয়ে যাব যা কিনা পশ্চিমবঙ্গের শেষ সীমানায় মইপিটের বৈদ্যচক নামে পরিচিত, যেখানে কিনা কিছু সংখ্যক মানুষ বাঘের হাত থেকে রক্ষা পেয়ে ফিরে এসছে। তবে চলো তাদের মুখ থেকে শোনা যাক কিভাবে তারা ফিরে এসছে, কেনই বা তাদের বাঘ আক্রমণ করেছিল, তাদের মুখ থেকে শোনা যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কুইমুড়ি যাওয়ার যে মেন বাঁশের সেতুটা, এইটা হচ্ছে বাঁশের সেতু। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম কিন্তু নাকচড়া। আর আমাদের পিছনে যে নদীটা আছে, নদীটা পেরিয়ে এসছে, এই নদীর নাম কিন্তু মৃদঙ্গভাঙা। তো এবার আমাদের গন্তব্যস্থল কিন্তু কুইমুড়ির জেঠিঘাট। তো বন্ধুরা, অবশেষে 1 ঘন্টার নৌকোপথ ভ্রমণ করার পর তো এখন যে ঘাটটাতে নেমেছি, এই ঘাটটার নাম হচ্ছে বামনের ট্যাগ। আর এই জায়গাটা এখনো অনুন্নত, মানে কোনো কংক্রিটের রাস্তা বা ইটের রাস্তা বা কোনো পাকা রাস্তা কিন্তু নেই, পুরোটাই মাটির রাস্তা। আর এই পাড়টা পুরো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, ধুধু, মানে কিছু নেই। তাহলে বলুন তো কেন এই সব এলাকাতে বাঘ আক্রমণ করবে না? কেন, কি জন্য? এই তো বাঘের জঙ্গল, এখান থেকেই পুরো টপকে চলে আসবে। কতটুকু বা ডিস্টেন্স, এই দেখো এইটুকুনি ডিস্টেন্স। তো যাই হোক, এবার আমরা পাড়ার ভেতরের দিকে ঢুকবো, ওখানে গিয়ে ভিজিট করব, তারপর সবইটা তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, অবশেষে আমরা কিন্তু সাইকেল রাইডে বেরিয়ে পড়েছি সেই মাটি রাস্তা ধরে। আর সামনে কিন্তু যাচ্ছে আমাদের সুব্রতদা আর সুদীপ ভাই। তো অনেকে তো ট্রাভেল ব্লগ দেখেছো, বাইক রাইড দেখেছো, কিন্তু আজকের আমরা নদীপথে ব্লগ করতে বেরিয়েছি, আবার সাইকেল নিয়ে। এর স্বাদের কিন্তু ভাগ হবে না যদি তোমরা না আসো এই এলাকাতে বা এই জায়গাটাতে। একটা সুন্দর পরিবেশ আর নিরিবিলি একদম, না আছে শহরের ব্যস্ততম কোলাহল, মানুষের চিৎকার চেঁচামেচি, গাড়ির শব্দ। একদম দেখো, একদম মেঠে পথ ধরে আমরা একদম কিন্তু চলেছি সেই পাড়ার উদ্দেশ্যে। তো জানি না এই পাড়াটায় পৌঁছাবো কখন, আর অবশ্যই জিজ্ঞেস করব। আর এই সাইডে দেখতে পাচ্ছ জঙ্গল। আর এই পাড়াটার নামটা আমি জানি না যতদূর সম্ভব, শুধু ঘাটটার নাম জানি বামুনের ট্যাগ। তো যাই হোক, আজকের একজনকে পেয়ে গেছি, তো যাকে এই খুব মানে রিসেন্ট বাঘ আক্রমণ করেছিল, বাঘের হাত থেকে বেঁচে ফিরে এসছে। ওনার গল্পটা শুনবো যে বাঘের হাত থেকে উনি কিভাবে ফিরে এসছেন। তো মানে আপনার যে বাঘটা যে মানে কামড়ে ধরেছিল, তো সেটা ফিরে আসার কথাটা পরে শুনছি। মানে কি, মানে হঠাৎ করে কি জঙ্গলে নেমেছিলেন না? হ্যাঁ, আমরা মানে জ্বালানি আনবো বলে খালের থেকে নেমে, আচ্ছা মানে যাচ্ছে সবে স্রোতে নেমেছি, নেমে কাল ধরে উপরে উঠবো। আচ্ছা, সেই খালের না ওঠার মানে উপরে না ওঠার আগে মানে আমাকে উপর থেকে লাগছে। বাঘটা কি বড় সাইজের ছিল? হ্যাঁ, বড় সাইজ, বড় বাঘ। আচ্ছা, মানে কজন গিয়েছিলেন ওখানে? আমরা ছিলাম 7 জন। তারপরে মানে আপনাদের এই যে জীবিকা কি এটাই, মাছ কাঁকড়া ধরা? হ্যাঁ, এই মাছ কাঁকড়া। আচ্ছা, বাঘে যখন অ্যাটাক করার পরে মানে আপনি তো বেঁচে ফিরে এসেছেন, এখন আপনি কি মানে এখন স্বাভাবিক সুস্থ জীবন যাপন করছেন? না, এমনি তো এই মা হাত মা পা, মানে হাতটা, মানে আপনার হাতটা দেখান তো একটু হাতটা দেখান তো একটু। এই মা হাত, এই মা মানে আমরা গালে দেখেছিলেন যে পায়ে থাবা মেরেছিল। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাঘ থাবা মেরেছিল। আর উনি কিন্তু থাবা মেরেছে। একটু আলোর দিকে ঘুরুন, এই যে। আচ্ছা আচ্ছা, এটা বাঘ ধরেছিল এখানে এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, পুরো থাবা মেরেছিল পুরো। এখানে একটা এই জায়গাটা একটা এই জায়গাটা, মানে এত বড় বাঘ। তারপরে আপনাকে যখন ওই বাঘ মানে কামড়ালো, তখন আপনি কি মানে সুস্থ অবস্থা, মানে কি সজ্ঞানে ছিলেন না অজ্ঞান হয়ে গেছিলেন? না, ওখানে জ্ঞান ছিল। জ্ঞান ছিল, বাঘটা ছেড়ে দিয়ে চলে গেছে? না, ছাড়েনি, ও লাফ দিয়ে এসে যখন আমার এখানে
একটা পা এখানে পড়েছে, বুঝতে পারছি, এইটাই ও আচ্ছা। কামড় দিতে পারেনি। আচ্ছা ও লাফ দিয়ে এইখানে একটা পা পড়েছে আর এইটাই একটা পড়েছে এইখানে, আচ্ছা বুঝলে, এটা গোড়াটা আমার কেটে ছাড় হয়ে গেছে, এটা গাল থেকে এটা ছাড় পুরো হয়ে গালটা গেছে। কেটে গিয়েছিল। হ্যাঁ, একদম পুরোটা কেটে গেছে। এবারে আমাকে ফেলে দিয়ে দূরে নদী শুতে আমি পড়ে আছি মানে রয়ে। হুম। এবারে আমার পাশে যারা ছিল তারা জ্ঞান হারিয়ে ফেলেছে, আচ্ছা আর পাশে যারা ছিল তারা জ্ঞান হারিয়ে মানে ফেলেছে। তাদেরকে না ধরেও তারা জ্ঞান হারিয়ে ফেলেছে তারা। হ্যাঁ, ওরা কিন্তু আছে আমার বাঘের গা ধরে, ওরা জমে আছে কিন্তু তারা একসঙ্গেই আছে। আচ্ছা আচ্ছা, তারা ওই জিনিসটা দেখতে হ্যাঁ, ভয় আমার পেতে পারেনি। ভয়। ছোট ভাই ছিল ওর পিছনে, ও কাঁদতেছে। এবারে ওরা না কেউ বাড়ি টাড়ি না করার জন্য বাঘটা তখন ও আমার এইভাবে কামড় দিচ্ছে, আচ্ছা এইভাবে কামড়টা ঘাড়ে ঘাড়ে কামড়াচ্ছে। হ্যাঁ, এই গলার এইভাবে, ঠিক আমি তো ডান পাশ করে পড়ে আছি, আচ্ছা এভাবে কামড় দিচ্ছে। এবার আমার হাতের যে কোপটা ছিল, আচ্ছা কোপটা মানে কাঁধের ওপরে ছিল, আচ্ছা আর ও সেই দিক থেকে কামড়টা আমাকে দিচ্ছিল। আচ্ছা আমি ডান হাত দিয়ে কোপটা মানে ও পুরোটা যখন হা করেছে হ্যাঁ চাপা দিচ্ছে, এবার কোপটা তখন চাকিয়ে তুলেছে। আচ্ছা এগুলো যত কামড় ছুপেছে হ্যাঁ। মানে সেই কোপটার উপরে কামড়টা ছুপেছে। আচ্ছা এই যে দাগ দেখা যাচ্ছে বা এই গলায় যে দাগ দেখা যাচ্ছে, হ্যাঁ, এটা ওর এই বড় মসুর যে দাঁতের দাগটা, ওটা আচ্ছা মানে মুখের সামনে যে দুটো দাগ থাকে বড় বড় দুটো, ওটাই মানে কুড়ুলটার জন্য ওরা আর মাংস পর্যন্ত ভালো করে গভীরে আর কামড়াতে পারেনি। কামড়াতে পারে। ফার্স্ট যে থাবাটা মেরেছিল আপনার যে গালে, এটা পুরো ঝুলে গিয়েছিল, হ্যাঁ, এটা একদম কেটে তারপরে ঢুকে ঠিক গেছে। আক্রমণ করতে পারেনি। বাঘটার ওজন তবু কত হবে? তখন তো 60-70 কিলো এরকম ওজন হবে। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা কি এখানে প্রায় হয়ে থাকে? প্রায় হয়ে থাকে না এখানে, এবার যারা জঙ্গলে যাচ্ছে বা যারা আগে প্রচুর হচ্ছিল, এখন খুব কম, আচ্ছা আগে প্রচুর হয়েছিল। আপনাদের নিয়ারেস্ট ফরেস্ট অফিস কোনটা? মইপিট? আর মইপিট আমাদের এই নলগোড়া, এটা হচ্ছে নলগোড়া ফরেস্টার, আর আচ্ছা। যারা কোয়াইমুড়ি। আচ্ছা মানে এই নদীটা আছে মাতলা নদী, হ্যাঁ। আর ওপারে হচ্ছে বাঘের জঙ্গল আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা যেমন বাঘ আপনি- এমনি মূলত কি মানে কি রকম টাইমে পেরিয়ে আসে? এই শীতকালের সময় আসে না বর্ষাকালে? শীতকালে বেশি। শীতকালে শীতকালেই বেশি আছে। মানে বেশি। গরু ছাগল এরকম কোনো কিছু নিয়ে চলে গেছে এরকম কোনো না, এখানে খবর আছে? এবছর কোনো গরিব ছাগল কোনো ক্ষতি হয়নি, প্রত্যেক বছরে কি হয়, তাহলে এবছরে 12-5 সাথে খেয়েছে। শীতকালে বেশি বেরিয়ে আসে কেন? আর শীতকালে ওপারে থেকে এপারে বেশি আসে, মানে ওপারে তো জঙ্গল খুব একটা ইয়ে পায় না, এপারে জঙ্গল ঘন, আর ওপারে কোনো খাদ্য পাচ্ছে না, আর জাল দিয়ে সব তো ঘেরা আছে। জাল দিয়ে ঘেরা আছে নদীর পাড়টা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবারে জেলেরা উঠছে, মাছ কাঁকড়া ধরছে, উঠে কোনো জায়গায় খুলে দিয়েছে খালের নাসি থেকে, বা ওই বাঁশ খারাপ হয়ে গাছের কাঠ খারাপ হয়ে যেগুলো পুঁতে দিয়েছিল আচ্ছা ভেঙে পড়ে গেছে। একটা বাঘের ওজন তো অনেক, তাই না? হ্যাঁ, এমনি ভেঙে নোনা হ্যাঁ। পোকা থেকে খেয়ে নিলে এমনি ভেঙে পড়ে যাচ্ছে, প্রত্যেক বছর ওকে দিতে হয় সেভাবে। এবছর ধরো 5 থেকে 6 বার ছিল, তার 2-3 দিন করছিল। আচ্ছা ফরেস্টার থেকে এসে বা আমাদের পোস্টাল এসেছিল, ওরা থাকায় সহযোগিতা করে ওরা পার করেছে। আচ্ছা এপারেও এখনো মানে যে জঙ্গল আমাদের এই পাশে হয়ে গেছে, হ্যাঁ। ওই জঙ্গলেও হরিণও আছে, ওই যে শুয়ার, বনশুয়োর, হ্যাঁ, মানে এগুলো- এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, ওদের এপাশে আছে, ওরা যার জন্য সে পাশে পার হয়। আচ্ছা, আপনার জায়গাটা যে এখানে, একটু আপনি অ্যাড্রেসটা বলুন, কোনটা? গ্রামের নাম বলুন। মইপিট নগেনাবাদ, আচ্ছা মইপিট। এটা কি এটা থানা কি আছে এটা? এটা কুলতলি, মানে কুলতলি। কুলতলি ডাক, এটা কোস্টাল হয়েছে। আচ্ছা কোস্টাল থানা, কুলতলি আর কোস্টাল। এখানে জীবিকা হচ্ছে ওই মাছ মাছ ক্যাংড়া। কাঁকড়া, হ্যাঁ, আর এটা মাছ এরকম। ক্যাংড়া ধরতে যাচ্ছে, আপনারা যেহেতু যাচ্ছেন নদীতে, এই যে আপনার উপর যে বিপদটা ঘটলো, এরকম তো সবার উপরে ঘটছে। আবার কেউ, আপনি বেঁচে ফিরেছেন আজকে, তার জন্য আপনার মুখ থেকে সজ্জামিন বিষয়টা জানলাম, কিন্তু যে মারা যাচ্ছে তাদের পরিবারের তো, তাদের যে ফ্যামিলিরা সেই বিষয়টা জানতে পারছে না। এবং এটা কি বিধবা পাড়া বলে একটা, না, এখানে বিধবা পাড়া মানে এর আগে যে খুব প্রচুর হামেশাই হতো। হামেশাই হতো, সেই সেখানে মানুষের একটা মন গড়া নাম। কিন্তু অ্যাকচুয়ালি নামটা কি? পাড়াটার অ্যাকচুয়ালি নাম কি? এটা মইপিট নগেনাবাদ, মানে এটা মুসলিম পাড়া বলে। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা বাঘরা এটা কি এত চলতি ভাষাটা কি, চলতি কথা, এটা কি বিধবা পাড়া নামে পরিচিত, তাই তো? না 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 না, বিধবা পাড়া বলে কোনো পাড়া এখানে কোনো বিধবা ইয়ে নেই। পাড়া বলে কোনো পাড়া হয় না, পাড়া কিন্তু হয় না। আগে এত বাঘের অত্যাচার হতো, হ্যাঁ। তার মানে স্বামী মারা গেলে মানে স্বামী মারা যেত, বিধবা হতো তখন তার জন্য। বিধবা হতো, হ্যাঁ, কিন্তু একদম। সবাই বলতো যে বিধবা পাড়া, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, বিধবা পাড়া বলে কোনো কিছু নেই। এটা আমরা এখানে এসে যেহেতু জানতে বিধবা পারলাম। পাড়া হলে সেখানে কোনো পুরুষ ছেলে বলে থাকে না। হ্যাঁ, কিন্তু এই বাঘের হ্যাঁ। মৃত্যুর কারণেই সাধারণ মানুষ বলতো। হ্যাঁ, কোন জায়গায় আক্রান্ত বেশি হয়েছে, কোন জায়গায় কম হ্যাঁ, হয়েছে, হয়তো 2-5টা-10টা হয়েছে, কোন জায়গায় 20-30টা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। এইভাবে। তাই যা এইখানটা যা দেখতে পাচ্ছি, আপনারা তো অনেক ভয়ের মুখে এবং কষ্ট হ্যাঁ। করে জীবনযাপন করতে হচ্ছে। রাত ভিত বাড়ানো, এই যে আচ্ছা, আমার আপনি তাহলে দুটো এখন ছেলে কি এখন করেন? জঙ্গলে আছে, তারা নদী থেকে মাছ ধরছে, এখনো 2টো ছেলে আছে, আচ্ছা আর আমি তো কোথাও যেতে পারি না। আচ্ছা, মানে আপনার পেশা এখন বাড়িতেই থাকেন, আপনার ছেলেরা হ্যাঁ, কাজ হ্যাঁ। করেন?
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা, আমি যে নদীর সামনে দাঁড়িয়ে রয়েছি, এই নদীটা কিন্তু মাতলা নদী। আর নদীটার দূরত্ব কিন্তু মানে এতটাও বেশি নয়। জলের স্রোত প্রচুর আছে, কিন্তু এমনি যখন স্রোত থাকবে না, এই নদী থেকে মিনিমাম 5 থেকে 10 মিনিটের মধ্যে সাঁতার দিয়ে এপারে যাওয়া যাবে মানুষের ক্ষেত্রে। কিন্তু একটা বন্য বাঘের ক্ষেত্রে কিন্তু মানে বন্য পশুর ক্ষেত্রে কিন্তু এটা তুচ্ছ মামুলি ব্যাপার। আর ওই পারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, বনকর্মীরা দিয়েছেন, এই যে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে বাঘ জঙ্গল, এখানে ভিতরে প্রবেশ করা নিষেধ। কারণ ওখানে একটা গলি মতো ঢুকেছে, নদী থেকে একদম গলি মতো ঢুকেছে, যার কারণে ওইগুলোতে বাঘ জল টল খেতে আসে। তার জন্য কিন্তু যাতে জেলে ভাইরা ওই রাস্তাতে না যায় বা ঢোকে, যার কারণে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বনকর্মী আধিকারিকরা আছে এটা দিয়ে দিয়েছে ব্যানার করে, বাঘ জঙ্গলে ঢোকা নিষেধ। আচ্ছা, আপনার নাম কি, মানে নামটা কি? আমার নাম মনোহরা নস্কর। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 5 জন। 5 জন। তারা কি বড় হয়ে গেছে এখন, মানে কাজকর্ম করে বিয়েটা করে নিয়েছে? আচ্ছা আচ্ছা। তো আপনার হচ্ছে মানে স্বামী কি এই জঙ্গলে যে মানে মাছ ধরতে গিয়ে কি বাঘে আক্রান্ত হয়েছিল? এই জঙ্গলের ওপারে ভিতরে পড়েছে। ওই পারে ভেতরে গিয়েছিল? একা গিয়েছিলেন, আরো সঙ্গে অনেকে ছিল? হ্যাঁ, 4-5 জন ছিল। আচ্ছা, মানে বাঘ কি মানে ধরে নিয়ে কি জঙ্গলে চলে গিয়েছিল, না ওই পারে বনেশ্বর বাড়ি? ধরে নাকি জঙ্গলে যায়, জঙ্গলে গিয়ে এবার তারা হয়তো মাছ টাছ ধরতেছে, কেরম ভাবে ধরেছে। আচ্ছা আচ্ছা, যখন আপনার স্বামীকে দেখলেন তখন বাঘ 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 যে অ্যাটাক করেছিল কিরকম অবস্থায় ছিল? এখানে ধরেছিল। এই ঘাড়ে ধরেছে। মানে তারপর যখন এবার ছাড়িয়ে ওরা নিয়ে কান্নাকানি করতে যে এবার সাইডে আমি নিয়ে দেখেছিলাম এইখানে ধরেছিল। এরা সব ছিল। হ্যাঁ, মানে ঘটনা হচ্ছে উনি জঙ্গলে মাছ ধরছে তো, হ্যাঁ। বলে আর এদিকে আবার পুলিশ টুলিশ আসবে, তা বলছে কাদের লোক আছে দেখো তো। তা উনি ওই জঙ্গলে ঢেউ মেরে মেরে ওই শুকনো কাঠগুলার রাস্তা করে দিয়েছে, বাউন্ডারি। আচ্ছা আর বাউন্ডারি বসে বসে আবার দেখতেছে, হাতের দাওয়ালি ছিল, ছোট দাওয়ালি। হ্যাঁ। আর ওই লোকের কাছে এসছে, তা বলে নেমে আয়। আর লোকেরা বসে বসে বিড়ি খাচ্ছে, বলে লোকেরা চলে যাক আর মাছগুলো বাঁচতে যায়। কাপড় শুধু ধরেছে তো, আর ও ঘুরেছে আর বাঘটা পিছুতে গিয়ে ওর পেট ধরে টান দিচ্ছে। কেড়ে যখন কেড়ে বলেছে ঠাক্কার কেন, এখানে যখন ধরেছে এইভাবে ধরেছে বাঘটা, আর এইখানে একটা ফুটো হয়ে গেছিল, বাম্পারের লাঞ্চটা ফুটো হয়ে গেছিল, আঙুল ঢুকে গেছিল। আমি দেখি মুখটা থাবা মেরেছিল না, এটা- টান মেরেছে না, ওই টানতে বলে কে যখন কেড়ে বলে ঠাক্কার ধরে একদম মুখে এই ঘুরে পথে ধরে। এখান থেকে ধরে ট্রেনে চলে যাচ্ছিল। বাঘ বাঘ দেখেছো যখন তুমি? প্রথমে অ্যাটাক করে, ওরা কি প্রথম সেই স্পাইনাল কোর্ডটাকে অ্যাটাক করে? হ্যাঁ। মানে কথা বলতে মানে ঘাটটাকে অ্যাটাক ঘাড়ে করে? ঘাড়ে। ওদের ঘাড় ঘাড় ছাড়া কোনো মিস করবে না। আচ্ছা, যখন ওখান থেকে নিয়ে এসেছিল তখন কি উনি বেঁচে ছিলেন? না, ওইখানে যখন এইখানে মারে। ওই ধরে যখন ট্রেনে চলে যায়, হ্যাঁ। পাশের লোক ছিল বলে হাঁক করে সারা বলে কি রে? দেখতো বলো ওই ট্রেনে চলে যাচ্ছে আর কি, এরা ছুটে 10-12 জন লোক বাইকটা নিয়ে ভয়টা দেখাতে ছেড়ে দিল। যখন পড়ে থাকে বাঘটা তখন ঘুরে দাঁড়িয়েছে, এরা বাঘের দিকে তেড়ে যাচ্ছে, লোকটা তখন দেখে যে গাল একটু একটু নড়তেছে, কিছু আর বলতে চাচ্ছিল বলে মনে হয়। আচ্ছা তা কিছু পানি টানি নি, তাড়াতাড়ি কাঁধে করে নিল। বাঘ তো ছুটে আসতে সাইড থেকে, আর লোক গাছগুলো ভেঙে ভেঙে আসতো, দুপারে ছাটা মেরে মেরে আসছে লাঠি দিয়ে। এসে লোককে কোনো রকম উঠলো, সেই বাঘ এসে করতেছে গাছের কাছে, মানে শিকার কেড়ে নিলে যেমন হ্যাঁ, হয়। খালের করে মানে করতেছে। একটাই বাঘ ছিল নাকি ওখানে? একটাই। আচ্ছা তা এবার গালে একটু পানি দিল, সঙ্গে মানে বাঘ সঙ্গে বর্জন করেছিল সেখানে? আরে বাবা, বাঘ তাড়া করে আসতেছে, সাইড থেকে সামনে থেকে ক্রসিং করতেছে, এরা দুপারে গাছে তারা বাড়ি করে গাছ যেহেতু তার শিকারটা নষ্ট হয়ে যাচ্ছে। ছেড়ে দিলে কিছু বলতো না। নৌকা তুলেছে, ও এসে দেখি করতেছে, এরা এই করে সঙ্গে সঙ্গে ওই নৌকা কেরোসিন ছিল, এই নেংড়া দিয়ে আগুন হুম করে আগুন জ্বালিয়ে আর কি। হুম করে দিয়েছে। আগুন দেখলে ভয় খুব আসে না। তারপর জোয়ার হলো, লোকেরা কোনো রকম বার করলো, বাঘ যায় না, সে বাঘ জঙ্গল করতেছে খাওয়ার জন্য। এরা জঙ্গলটা কোনো কোনো তাড়া করে বাইরে সঙ্গে সঙ্গে কেটে গেছে। তাই, মানে বুঝলাম। দেউলবাড়ি অঞ্চলে একটা রিসেন্টলি পড়লো, ওই কাঁকড়ায় পড়লো। ওরা জঙ্গলে গিয়েছিল, আচ্ছা কাঁকড়া গিয়ে আর কোনো সম্ভবত ওই জঙ্গলের ওই ওই ইলিশরা জাল দেয় না, ইলিশরা জাল দেয় আর ওই 3-4 দুটো একটু চার বেঁধে দেয় আর কি। আচ্ছা, আর সে ধরেছে, ধরেছে? যায় তো কম লোক না, এরা গিয়েছিল 5-6 জন, তো ও ছাড়িয়ে এনেছে। ওরা গায়ে 3 জন, একজন আর 2 জন কি করবে, অনায়াসে দিয়ে সেটা চলে কি যায়। মানা আছে সরকার থেকে যে ওখানে কিংবা মাছ ধরতে যাওয়া বারণ এরকম? না, মাছ রেজিস্ট্রি 5 রেজিস্ট্রি আছে, অনুমোদন আছে, দিয়েছে। জঙ্গলে হয়তো নামার অনুমতি নেই। এখনো তাহলে ভয় ভয় যেতে হয়। ভয় ভয় বলতে গেলে জঙ্গলে গরিব জীবনে এরা জীবিকা হিসাবে এটা বেছে নিয়েছে, কিন্তু জীবন হাতের তেল। আমি তো নদী খালে যাইটাই তো, জীবনে কোনো দাম নেই, গা হারলি পা হারলি যে কোনো মুহূর্তে মৃত্যু, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট, কিছু করার নেই। আচ্ছা, এরকম ঘটনা আপনাদের পাড়ায় আর কতগুলো আছে? বহু আছে, অন্তত 20-25 জন 30 জন আমি বলবো কি বসে বসে। আপনি তার বাড়ি গিয়ে তাদের বউ বাচ্চা ছেলে পুরের সঙ্গে কথা বলে 100 বার মিলিয়ে নেন, কোনো আপত্তি নেই। আমার বক্তব্য হচ্ছে
গরিব লোক যদি কিছু পায় পাক। বহু জায়গাতে আসি সার্ভে করতে, বহু জায়গায় আমরা report আপনারা দিই। সরকার থেকে অনেকে আবেদন করেছেন এর আগে? হ্যাঁ, এনারটা নিয়ে তো ফরেস্টারে গেলাম, কুলতলি গিয়ে সে 15-20 কপি কাগজ টাগজ লেখালেখি করে সাইডে ক্যাম্প ছিল। হ্যাঁ, ক্যাম্পে পুলিশে এসেছিল, এসে দেখে গেলে টালে বল দেখুন আমি কিছু পাতে পান, তা কিছু পাই যে 10 টাকা যদি পেতো অন্তত ভাবতেন যে তার খুব বাচ্চারা পেয়েছে। আমার ছেলেগুলো বড় টড় হয়ে গিয়ে বিয়ে থা করেছে, এরাও জঙ্গলে যাচ্ছে। তা আপনার যে স্বামী এরকম বাঘে মৃত্যু হয়েছে, আপনার ছেলেরা যে এখনো যাচ্ছে, মানে আপনাদের ছেলেরা কম যাচ্ছে, কোনো ছেলে বাইরে যাচ্ছে, এরকম তাদের রোজগারে এবার আর কি বলবো। মানে তারা হচ্ছে এই পেশাটাকে আর মানে নিতে চাইছে না, এখন বাইরের দিকে কাজের দিকে চাইছে, তাই তো? হ্যাঁ, একজন কেরালায় গিয়েছে আপগ্রি এসব বাঘ তো হাংমালে পালাবে। আচ্ছা, এই যে এই যে আপনারা এখানে আছেন, এই যে যেখানে আছেন, তা আপনার তো ঢিল মারলে তো ওই সাইডে বাঘের এরিয়া। এরিয়া তো বাঘ তো এখানে তিনবার জালটা চারবার আছে খেয়ে বুঝলে, যেত ওখানটাতে। জালটা দেওয়া আছে, কিন্তু হ্যাঁ। তার সত্ত্বেও বাঘ এবছর এই তো খেয়ে মাস যেত, 3 আগে ওই কোনটা ওই কোনটা সামনে আসছে? কোনাটা এসেছিল। হ্যাঁ, বাঘ যায় না, 3টে বাঘ, একটা চলে গেছে, একটা বড় বাঘ, একটা বাচ্চা থেকে গেছে। এই আচ্ছা। কোনটা এই কোণে? ওই সাইডে টলার এই বাম পাশে। জাস্ট এই সোজা করে আর কি। হ্যাঁ। হ্যাঁ, এই তো টলারের পিছনে এই যে বড় টলা আছে পিছনে, হ্যাঁ। ওই গৌরীর চক ভুবনেশ্বরী, ওখানে সে কি অবস্থা, বাঘ যেতে চায় না 20-25 দিন ধরে লোকজন থেকে ওইসব শুরু নিয়ে ফরেস্টার আমিষটা ফরেস্টার নষ্ট ডিও হয়েছে। করে এসে কোনো রকম বাঘটা থাকে। কোনো রকম জাল ফেলে। প্রচুর ভয়ে তো থাকতে হয় মানুষ। হয় বলতে গেলে ওই জীবন হাতে তুলে করে নিয়ে, আর দেখছি ওর সবাই জীবিকাটা বেশিরভাগ সেখানকার লোক ওই নদী থেকে জীবিকাটা নির্বাহ বেশিটা করে। আচ্ছা, বেশিরভাগটা নদীটা মাছ কাঁকড়া। এই যে বাঘ যে রেগুলার আপনারা দেখেন, এদিকে আপনারা বাঘ আমি অনেকবার দেখি, না, না, 6-8 বার 10 বার দেখেছি বাঘ। না এই যে আপনারা দেখেন, কারণ আপনারা তো নিত্য আপনাদের জীবিকা মানে আপনারা প্রায় দেখেন, হুম। মানে ভয় করে না যে রেগুলার বাঘের সামনাসামনি হওয়ার পরে? না, যে বাঘ সবসময় দেখে তার ভয় লাগে না, সে বাঘের পদ্ধতি জানে, তার সাহস আছে। যে দেখে না সে তার বিপদ আছে। কুমির টুমি আছে এই নদীতে? এর মধ্যে কুমির আসে না, আছে না? আসলে খুব ওই কম। ধনচি কুমির বহুবার দেখি। হরিণ টুরিন আছে তার পাশাপাশি? হরিণ দেখা যায় মাঝে মাঝে, এখন জাল দেওয়া আছে, আসে না। ওই ছেঁড়াটার মধ্যে শুকার এই তো পারে শুয়োর বার হয়েছিল একটু। ও আসে আসে। বনসর বার হয়েছিল। ওখানে কোনাটে বাঘ পাড়া দিলে গত বছর বলতে ফার্স্টার জাল ছেড়ে দিই। ও আচ্ছা আচ্ছা, মানে তার মানে এই নদীটাও পেরিয়ে অনেক কিছু চলে আসে। আছে এইখানটা গাছপালা নেই তো, এখানে লোক বেশি বলে এখানে থাকে না। যে সাইডে দেশের আচ্ছা, গায়ে জঙ্গল আছে, কোন সময়টাতে বেশি বাঘ পেরিয়ে আসে? বাঘটা বেশি পার হয় কার্তিক অজ্ঞান মাসের দিকে। ওই সময় ঋতু হয় না ওদের, মানে ঠিক শীত পড়ার সময়টাতে? অজ্ঞানের মাসের দিকে, অঘ্রাণ মাস। অগ্রাণ, আচ্ছা। কার্তিক অজ্ঞানের মাস দিকে, না, পৌষ মাস আচ্ছা, আসে সময়। অজ্ঞান পৌষ মাসের দিকে, কার্তিক অজ্ঞান মাসের দিকে বেশি আছে। ওই যে ঋতু হয় বাঘটা, আচ্ছা একটা মেয়ের বাঘের পিছনে 6-7টা পুরুষ বাঘ হো হো করতেছে, ওই ভয়তে বা টেনশনে যাই হোক মোটামুটি পার পায়। আচ্ছা আচ্ছা, তার মানে এটাই হচ্ছে মনুষ্য বসতি লাস্ট দ্বীপ এটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমাদের এই দ্বীপ শেষ আচ্ছা, আর ওপারে কিছুই না, না? এদিকটা আছে, আবার কিষণ মনপুরটা আছে, এই দ্বীপটা শেষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে এটাই আর last। ওর পর আবার কুইমুড়ি পড়ে যাচ্ছে আপনার, আচ্ছা, ওপর আবার দমকল আড্ডি পড়ে যাচ্ছে। ওটা আপনার কি শ্বশুরে কি বাঘ নিয়ে চলে গেছিল নাকি? আমি আমার বাবা কতদিন এখানে আগে? পিছনে চাকরি করতো, এই তো মাস এই খাতা এরিয়া ফাতা আমার চলে গেছে, আমি সবই মানে আমার শাশুড়ি আর বহু দুজনে। লোক মারা গেছে। আচ্ছা, আমার আমি শাশুড়ি এক আলাদা, একটা উনি বলে আলাদা। আপনার নাম লিস্ট করে দিতে পারি, তার বাড়ি যেতে পারে। মানে আপনি একবারও বাঘ দেখেননি? সব বাঘে- একবারও বাঘ দেখেননি? বাঘ না। বাঘে- এমনি আমি হরিণ যেটা টরিণ বললাম, বাঘে- হরিণ আর ওই কুমির টুমির আসে, এই নদীতে আসে মাঝে সাঝে। বাঘে আছে, আবার ওগুলো দেখি। দেখা যাচ্ছে 4 জন তো যাই হোক, আজকের মতো বিদায়। নেক্সট কোনো আবার এরকম একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি কেউ এই সুন্দরবন এরিয়ার ছেলে হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বলো ভালো লোকেশান, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এরিয়াটা হচ্ছে আমাদের এই সুন্দরবন পাথর প্রতিমা সার্কেলের মধ্যে পড়ছে। আর এই এরিয়ার মধ্যে যদি কেউ থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে।